আমার আজকের রেসিপি জয়নগরের মোয়া, যা আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। তো এই মোয়ার জন্য প্রথমে আমি নিয়েছি এখানে 250 গ্রাম খই। যদিও মোয়ার জন্য আলাদা খই ব্যবহার হয় কনকচূড়া ধানে, কিন্তু আমি এখানে নর্মাল খই নিয়েছি 250 গ্রাম। আর খইটা কিনে আনার পর খইয়ের মধ্যে অনেক ধান থাকে, সেটা বেছে নিতে হবে। 250 গ্রাম খইয়ের জন্য আমি এখানে নিয়েছি 500 গ্রাম খেজুর গুড়, 250 গ্রাম চিনি, 1 বাটি দুধের ক্ষীর, আর অল্প একটু ড্রাই ফ্রুটস। এখানে নিয়েছি 200 গ্রাম খোয়া আর এলাচের গুঁড়ো। তো আমি প্রথমে খেজুর গুড়টা 1 বাটি খেজুর গুড় দেবো। এটা আমার পাতলা গুড়, তাই আমি 1 বাটি খেজুর গুড় দেবো আর 1 বাটি জল দেবো, দিয়ে এটা ফুটিয়ে তুলে রাখবো। এটা খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। আমার এখানে গুড়টা খুব ভালোভাবে ফুটে গেছে, তো এটাকে আমি একটা বাটির মধ্যে তুলে নেব। দিয়ে ওই কড়ার মধ্যেই আমি চিনিটা দিয়ে দেব, আর দেব 1 বাটি গুড়। একই পরিমাণে 1 বাটি চিনি দিলে 1 বাটি গুড় দিয়ে চিনি আর গুড়ের মিশ্রণটা খুব ভালোভাবে পাক করে নিতে হবে। যখন আপনারা হাত দিয়ে দেখবেন যে এটার মধ্যে চিট তৈরি হয়েছে, এরকম সুতোর মতন হবে, তখন বুঝবেন যেটা হয়ে গেছে। তখন গ্যাসটা কিন্তু বন্ধ করে দেবেন। আমার এটা খুব সুন্দর হয়েছে। আমি এবার গ্যাসটা বন্ধ করে দিয়ে খইগুলো এর মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আমি প্রথমে অর্ধেকটা খই দিয়ে মিশিয়ে নেব, তারপরে আবার অর্ধেকটা খই আমি দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার যে গুড় আর জলের মিশ্রণটা আমি করে রেখেছিলাম, সেটা উপর থেকে 2-3 হাতা মতন দেব, দিয়ে এটাকে আরেকবার ভালো করে আমি মাখিয়ে নেব। দিয়ে এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব। এটা কম করে 4-5 ঘন্টা রেখে দিতে হবে, যাতে খইটা নরম হয়ে যায়। আবার সারা রাত্রি রাখলেও হবে। আমার এটা 4-5 ঘন্টা ছিল। এখন দেখব কেমন অবস্থা হয়েছে। এখানে খইগুলো ভীষণ নরম হয়ে গেছে। এই অবস্থায় আপনারা যদি দেখেন যে খইটা একটু শক্ত আছে, তাহলে কিন্তু যে জলের আর গুড়ের মিশ্রণটা করা ছিল, সেটা আবার অল্প একটু দিয়ে মাখিয়ে রেখে দিতে পারেন। তো আমার এটা একদমই নরম হয়ে গেছে, হাত দিয়ে মাখালেই বুঝতে পারা যাচ্ছে। এবার আমি আস্তে আস্তে এর মধ্যে যে আমি বাদামগুলো নিয়েছিলাম, কাজু আর আমন্ড, সেগুলো কুচিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দেব এলাচের গুঁড়ো, আর ক্ষীর যেটা করে রেখেছিলাম সেটাও এর মধ্যেই দিয়ে দেব। এর মধ্যে খোয়াও দেওয়া যায়, তবে ক্ষীর দিলে টেস্টটা একটু ভালো হয়। আর খইটা এখানে যত নরম হবে মোয়াটা, তত মুখে দিলে মিলিয়ে যাবে। আর আমি এখানে এবার অল্প একটু ঘি দেব। আমার এখানে খইটা ভীষণ সফট হয়েছে। এবার আমি একটা একটা করে হাতে করে একটু টিপে টিপে, মোয়া কিন্তু একটু টিপে টিপেই পাকাতে হয়, না হলে ছেড়ে যায়। একটু টিপে টিপে আমি গোল গোল করে পাকিয়ে নেব সব আস্তে আস্তে। মোয়া আমাদের সবারই খুবই পছন্দের একটি খাবার, আর এটা শুধুমাত্র শীতকালেই পাওয়া যায়। আমি এইভাবে সব পাকিয়ে নিয়েছি। এবার ওপর থেকে একটা করে কিশমিশ দিয়ে দেব, আর একটুখানি খোয়া আমি এখানে গ্রেট করে উপরে ছড়িয়ে দেব। আমার যদিও একটু গুড়টা রংটা কালো ছিল বলে মোয়াটা একটু লালচে মতন হয়েছে, না হলে মোয়া কিন্তু একদম সাদা হয়, নলেন গুড়ের মোয়া। আর গুড়টা এখানে অনেকটাই ভালো হতে হয়, গুড়টার ওপরেই নির্ভর করে মোয়ার স্বাদটা। রেসিপিটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।